ওয়েলকাম ওয়েলকাম ম্যাডাম। এই শব্দটি আমার জন্য নয় রিফাত ভাই। কিছুদিন পর কিন্তু এই নামটাই শুনতে হবে। এসো সবার সাথে পরিচয় করে দিই। রিফাত ভাই, আমি কিন্তু বেশি সময় থাকতে পারবো না। বাবা বাড়িতে ফেরার আগেই আমাকে চলে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, সেটা যেও। এনো। রিফাত ভাই, আমি ইউজ টু না। আরে এটা সিম্পলি অরেঞ্জ জুস। ও আচ্ছা, তাহলে নিতে পারি। ডান্স করবে না? আপনি ডান্স করুন, আমি বরং জরুরি কাজগুলো সেরে নিই। আচ্ছা ঠিক আছে, চলো সবাই উপরে আছে, পরিচয় করে দিই। চলো। পরিচয় করে দিচ্ছি, আমাদের ছবির স্ক্রিপ্ট লিখছেন হায়দার ভাই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর আমাদের ছবি পরিচালনা করবেন, তুমি নিশ্চয়ই আন্দাজ করতে পারছো, বিবি বসু। আসসালামু আলাইকুম। হ্যালো রিফাত, তুমি হচ্ছে এই ফিল্মের হিরো কাম প্রডিউসার। নায়িকাকে এভাবে খালি হাতে বসিয়ে রাখলে হবে? না, এই যে ভাই আমি নিয়েছি তো। এটা তো অরেঞ্জ জুস ম্যাডাম, খালি অরেঞ্জ জুস দিয়ে কি হবে? এক কাজ করুন, আপনাকে দুপেক জিন্দি লেমন দিয়ে অথবা টাকিলা ধীরে ধীরে টানুন, ভাল লাগবে। আপনার বর্ণনা শুনে কিন্তু আমার সত্যি খেতে ইচ্ছে করছে, কিন্তু আমার উপায় নেই, আমাকে যেতে হবে। চিত্রনাট্য নিয়ে বসবার কথা ছিল। হ্যাঁ, সেটা নিয়ে কথা বলা যেতে পারে। হ্যাঁ, ভাইয়া, আমি কি পারবো অভিনয় করতে? কখনো করিনি। কি আশ্চর্য, পারবে না মানে অবশ্যই পারবে। কি বসু ভাই, পারবে না? পারবে না মানে অবশ্যই পারবে। আমরা তো এমনই একটা বাঙালি লোক চাচ্ছিলাম, রবীন্দ্রনাথের বাঙালি রমণ। আচ্ছা শোনো, স্টোরিটা হচ্ছে গিয়ে, আচ্ছা আমি বলছি, মেয়েটা অবশ্য আসলে অনেক গরিব ফ্যামিলি থেকে আসে, দেখতে তোমার মতো। ওদের আসলে 3 বেলা খাবার জোটে না, আর যেহেতু পড়াশোনা শেষ করেছে সেজন্য সে হঠাৎ করে চাকরি পেয়ে যায়। আর সে চাকরি করতে গিয়ে সেখানে এক ভদ্রলোকের সাথে তার পরিচয় হয়, প্রেমের সম্পর্ক হয়। আর এই প্রেমের জায়গাটা থেকে না মেয়েটার লাইফে একটা টার্নিং পয়েন্ট। Shut up. Within 10 minutes আমি আমার ফাইল রেডি চাই, ওকে? আসসালামু আলাইকুম স্যার। স্যার, আমি গতকালই জয়েন করেছি, এই অফিসে নতুন। ও, সুরমা, ভালো না? নাইস নেম। তারপর অ্যাডমিন থেকে বললো আমি যেন নিজ থেকেই সবার সঙ্গে পরিচিত হয়ে নিই, তাই। ইটস ওকে, ঠিক আছে। তবে আমার মনে হয় এভাবে রুমে যে কারোর সাথে পরিচিত হবার কোনো দরকার নেই। যখন যার সামনে পড়বেন তখন তার সাথে পরিচিত হয়ে নেবেন। আপনি সিলভার কামিজ বেশ কমফোর্টেবল না? জি স্যার। ইটস গুড, সুটস ইউ। বাট শাড়ি অ্যাপ্লাই করে দেখতে পারেন, আপনাকে সুন্দর লাগবে। জি স্যার। হায়দার ভাই, ওই গরিবী ব্যাপারটা কম রাখতে হবে। প্রথম 10 মিনিটের পরেই মেয়েটাকে বড় লোক বানিয়ে ফেলতে হবে, তা না হলে দর্শক ছবিটা দেখবে না। হ্যাঁ, টাকা তুলে আনতে হবে তো। হায়দার ভাইয়ের এই একটাই সমস্যা, সব কিছুর মধ্যেই ক্লাস স্ট্রাগল। একসময় বাম রাজনীতি বিশ্বাস করতেন, তাই সব কিছুর মধ্যেই কোনো না কোনোভাবে ওই খেটে খাওয়া মানুষের কথা তার লেখার মধ্যে চলে আসে। আমি এখনো বিশ্বাস করি নষ্ট হয়ে যায়। আচ্ছা, যে কথায় ছিলাম, আচ্ছা হায়দার ভাই, ওই যে আপনাকে আমি পিঙ্কি মেয়েটার কথা বলেছিলাম, ওয়েস্টার্ন গেট আপ মেকআপ, আমি আপনাকে আগে বলেছিলাম, কিন্তু আপনার গল্প শুনে মনে হচ্ছে আপনি আমার কথা রাখেননি, পুরো গল্পটাই চেঞ্জ করে দিয়েছেন।
না না ভাই, সব কিছুই ওখানে দেওয়া আছে, আপনি জাস্ট গল্পটা পড়েন, নাচ আছে, গান আছে, সব কিছু ওখানে দেওয়া আছে, জাস্ট লজিকের ভিত্তিতে দেওয়া আছে। হ্যাঁ, লজিক ছাড়া তো আসলে ছবি হবে না। আমি আসি রিফাত ভাই। কেন কন্ট্যাক্ট সেন্ড করবে না? আপনাদের চিত্রনাট্যই তো ঠিক হয়নি, আর তাছাড়া আমার বাসা থেকে অনুমতি নেবারও বিষয় আছে। ও আচ্ছা, তোমরা তাহলে কথা বলো, আমি একটু উঠছি। হায়দার, চল।
কি হয়েছে তোমার? এমন লাগছে কেন? কি আর হবে, কিচ্ছু না। এত ঘামছো যে? প্রেশার বেড়েছে নাকি? আচ্ছা, আমার প্রেশার কখনো বেড়েছে? বলো, কমেছে কিনা। যাও হাত মুখ ধুয়ে এসো। গোসল করব, খুব টায়ার্ড। গোসলের তো পানি নেই, সকাল থেকে পানি ছিল না। ওই বিলুকে দিয়ে বাইরের লাইন থেকে 2 বালতি পানি আনিয়েছি। সুরমা? ও একটু বেরিয়েছে। কেন বলো? বিলু? ও এইমাত্র বেরোলো, পাশের বাড়ির টিনু ওর সাথে আছে। তাহলে বাসায় কেউ নেই? কেউর মধ্যে আমি পড়ি না। ও, সুরমা কোথায়? আমাকে তো কিছু বলে যায়নি, আমি অবশ্য জিজ্ঞেসও করিনি। হয়তো চাকরির খোঁজে গেছে। আমার না অনেক খিদে পেয়েছে। তোমার না বাজার করে আনার কথা? বাসায় তো কিচ্ছু নেই। কি হয়েছে তোমার? আমার কিছুই হয়নি, তোমার কি হয়েছে সেটা বলো। গেলাম তো রিফাত ভাইয়ের পার্টিতে। দেখো, আমি যা করব বুঝে শুনেই করব। অতটা বুঝে শুনে করবে সে ব্যাপারে তো সন্দেহ দূর করতে পারছো না। সন্দেহ তুমি করতেই পারো জাওয়াদ। সিম্পলি মাস্টার্স পাশ করা ছেলেমেয়ের তো আর অভাব নেই, তাই চাকরি হওয়াটাও বেশ মুশকিল। সেজন্য অভিনয়টাকে পেশা হিসেবে বেছে নিতে হবে। ওখানে লেখাপড়ার প্রয়োজন নেই? না, তা না, লেখাপড়ার বিকল্প তো কিছু নেই। অভিনয় করতে গেলেও সেখানে লেখাপড়ার দরকার আছে। সেজন্যই আমি রিফাত ভাইকে বলেছি যে আমাকে দিয়ে এসব হবে না, আমি এগুলো পারবো না। উনি বলেছেন আমাকে দিয়ে করিয়ে নেবেন। আমি এখনো রাজি হইনি। বাসায় অনুমতি নেওয়ার আগে আমি জানতে চাই তুমি কি বলো। চুপ করে এখানে বসে বসে কি ভাবছো? লিখে ফেলবে? কাগজ কলম দিব? মানে কিছুই না, অনেকক্ষণ ধরে চুপ করে বসে আছো, তাই ভাবলাম কিছু লিখবে নাকি, 2-4টা লাইন। জাওয়াদ, আমি আশার কোনো কিছুই দেখতে পাচ্ছি না। তাহলে তুমি এমন কিছু তো লিখতে পারো, হতাশাগ্রস্ত কোনো নারীর কথা। গদ্য আকারে লিখতে পারো, কারণ পদ্য আকারে লিখতে গেলে তো ছন্দের একটা ব্যাপার আছে, ব্যাপারটা খুব কঠিন হয়ে যাবে। লেখালেখির চেষ্টা কোনোদিনই করিনি, ওই কাজটা তুমিই ভালো করো। আচ্ছা ঠিক আছে, তাহলে গতকাল রাতে যে একটা কবিতা ভেবেছিলাম সেটা তোমাকে শোনাই। শোনাও। স্বপ্ন নিয়ে বাঁচি, স্বপ্নের সঙ্গে আরি। স্বপ্ন নিয়ে বাঁচি, স্বপ্নের সঙ্গে আরি। কি বললে আবার বলো? স্বপ্ন নিয়ে বাঁচি, স্বপ্নের সঙ্গে আরি। স্বপ্ন নিয়ে বাঁচি তো বুঝলাম, কিন্তু স্বপ্নের সঙ্গে আরি মানে? বুঝতে পারলে না? আমার কেন যেন মনে হয় কোনো এক সময় আমার স্বপ্ন আমার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে। অনেক কঠিন কথা, আমি বুঝলাম না, আমাকে বুঝিয়ে বলো প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে বুঝিয়ে বলছি। ধরো তুমি যদি হঠাৎ করে কখনো বড় বড় উঁচু উঁচু স্বপ্ন দেখতে শুরু করো, তখন তোমার স্বপ্নগুলো আমার স্বপ্নের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে। আমার ভালো লাগা মুখ থুবড়ে পড়বে।
ভাবছি একটা পার্ট টাইম জব নেব। সে কি তোমার কবিতা? কবিতায় তো আর পেটের ক্ষুধা মিটবে না। মনের ক্ষুধা তো মিটবে। সেটা মিটবে, কিন্তু ভাবছি পার্ট টাইম জব নিলে কি আর এমন ক্ষতি হবে কবিতার। কিন্তু জাওয়াদ, আমি চাই তুমি কবিতায় লিখো, এবং আমি জানি একদিন তুমি অনেক বড় কবি হবে। তুমি সাহস দাও, সেই জন্যই তো লিখে চলেছি। কিন্তু সুরমা, আমি কেন যেন আমাদের ভবিষ্যৎটা অন্ধকার দেখতে পাচ্ছি। অন্ধকারের ভিতরেই তো আলো থাকে। থাকে, কিন্তু কিন্তু কি সেই আলো দেখতে পাচ্ছ না? কোন আলো কোথায় পড়ে সেটা ভেবেই তো চিন্তা হয়। তুমি নিশ্চিত থাকো, তোমার আলো তোমার ঘরেই জ্বলবে। সেই আলো জ্বালাতে তো তেলের প্রয়োজন, আর সেই তেলের জোগাড় দিয়ে তো এখন কষ্ট। সেই কষ্ট তুমি আর আমি দুজন ভাগাভাগি করে নেব। তুমি কি জানো তুমি অনেক ভালো? আমি মোটেই ভালো না, ভালোবাসায় বুড় হয়ে আছো তো এই জন্য। ওরে বাবা, তার মানে তুমি আমার ভালোবাসাকে খাটো করে দেখলে? না, খাটো করে দেখলাম না। তোমার ভালোবাসা তো বিশাল 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 বিশাল। কত বড়? আকাশের মতো। দেখি এতটুকু। কি ব্যাপার? চেহারা দেখি দেখি দেখি, কি হলো? টেনশনে এরকম চেহারা করে গেছো কেন? কি হয়েছে তোমার? কি আর হবে, তুমি জানো না 15 মিনিট পর পর তোমার যদি কণ্ঠটা শুনতে আমি না পাই আমার কি অবস্থা হয়ে যায়। আমার চারপাশে মনে হয় আমার অক্সিজেন শেষ হয়ে গেছে, আমার দমটা বন্ধ হয়ে আসে। সত্যি? কি বিশ্বাস হচ্ছে না না আমার কথা? না, হচ্ছে হচ্ছে। দেখি জোরে জোরে নিঃশ্বাস নাও তো। নাও না এভাবে, যেন আমার সঙ্গে 15 মিনিট কেন 15 ঘন্টা কথা না হলেও তোমার দম বন্ধ হয়ে না আসে। খুব ফাজলামো হচ্ছে, খুব ফাজলামো। আমি যে তোমাকে কি পরিমাণ মিস করি, তোমাকে না দেখলে যে কি পরিমাণ আমার খারাপ লাগে সে সম্পর্কে তো তোমার কোনো ধারণা নেই। তুমি তো আমাকে এক ফোঁটাও মিস করো না, বরং তুমি এখানে আসলে কখন তুমি পালাবে সেই চিন্তা। ঠিক না, ঠিক না তোমার কথা। আমি সব সময় সারা জীবন তোমার কাছে থাকতে চাই। ব্যবস্থা করো। কি? তোমার কাছে থাকবার। রিকশা থামো। সাইকেলটা ছিল বলে যাতায়াতের খরচ নিয়ে চিন্তা ছিল না। এখন কিভাবে অফিসে যাবে? বাসে যাব, তারপর হেঁটে যাব। চাইলেই তো একটা সাইকেল কেনা যায় না, তাই না? সুরমার চাকরিটা হয়ে গেলে খুব ভালো হতো। বেলুর মা, তুমি আমাকে খুব ভালো করেই জানো। এতগুলো বছরও বুঝতে পারলে না। বুঝলাম না। হাসছো যে? তুমি আমাকে জানো না, বোঝো না। এসছিস? হ্যাঁ মা। সুরমা, আমরা গরিব মানুষ, এমনিতেই নানান ঝামেলা। তুমি আর নতুন করে কোনো ঝামেলা করো না। আমি আবার কি করলাম বাবা? এই যে যেমন তুমি সন্ধ্যার পর বাড়ি ফিরবে, এটা কি কখনো ভাবতে? বাবা, আমি একটা দাওয়াতে গিয়েছিলাম। দাওয়াত? কার দাওয়াত? কিসের দাওয়াত? আমার এক বন্ধুর বন্ধু, রিফাত ভাই ওনার নাম। ওনাদের এক ছবিতে আমাকে অভিনয় করার প্রস্তাব দিয়েছে। খুব ভালো। আমার তো ছোটকালে খুব অভিনয় শখ ছিল, কিন্তু হয়নি। সবাই বলল গরিবের ঘোড়া রোগ হয়েছে। না না, এসব করা যাবে না।
এগুলো নিয়ে আজে বাজে কথা হয়। দেখো না পত্রিকায় এসব নিয়ে কী সব লেখা হয়, ছি 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 ছি। এসব দেখার আগে যেন আমার মৃত্যু হয়। বাবা যে যেমন তার সাথে তো তেমনই করা হয়। না না, তোমার কথা ঠিক না। আচ্ছা, আমি কি মানুষ হিসেবে খারাপ? আমার কি একটা ভালো চাকরি করার যোগ্যতা নেই? সবার প্রমোশন হয়, আমার হয় না। কারণ আমি ঠিক মতো অফিসে যাই, সমস্ত কাজ ঠিক মতো করি, কিন্তু স্যারদের তোষামত করতে পারি না। সেই কারণেই তো হয় না। একটু তোষামত করলে যদি প্রমোশন হয় তাহলে সেটা করলেই পারো। এসব কথা বাদ দাও তো। মা সুরমা, তুমি অন্য কিছু করার চেষ্টা করো। আমরা তোমার বিয়ের কথা ভাবছি। তোর যদি কাউকে পছন্দ থাকে তো বলিস। অভিনয়টা করতে পারলে খুব ভালো হতো। ওরা আমাকে মেইন রোল দিতে চাচ্ছে, নায়িকা। আচ্ছা, দেশে এত নায়িকা থাকতে তোমাকে কেন? কারণটা কি? হয়তো পরিচিত বলেই দিতে চাচ্ছে। আর আমাকে দেখলে নাকি একদম বাঙালি মনে হয়, খুব আপন আপন লাগে। ওদের গল্পটাও নাকি সেরকম বাবা। না না, ওসব করা যাবে না। করুক না, করলে তো ভালোই হবে। তোমার জন্য ভালো হবে তোমার মেয়ে নায়িকা হলে। 10 জায়গায় তুমি একটু বেশি খাতির পাবে। দেখো, আমি আমার মেয়ের পরিচয় পরিচিত হতে চাই না। আমি একজন তৃতীয় শ্রেণীর সরকারি কর্মচারী, সেটাই আমার গর্ব। মিষ্টি কোথায় পেলি আপনি? হ্যাঁ, তোকে বললাম না আমাকে ছবির অফার দিয়েছে। ওদের ওই পার্টিতে গিয়েছিলাম, সেখান থেকে এনেছি। আচ্ছা আপনি, আমরা এমন কেন? কেমন? না মানে আমরা তো গরিব কেন? 3 বেলা খেতে পাই না কেন? আচ্ছা কি করলে আমাদের সব ইচ্ছে পূরণ হবে? আরে আগে লেখাপড়া শেষ করে বড় হ, তারপর না। বাবাও তো পড়ালেখা করেছে, কই বাবা তো কিছু করতে পারে না। মিলু, বাবা সিম্পলি গ্র্যাজুয়েট। দাদাদের এত টাকা পয়সা ছিল না, তাই বাবা অনেক পড়তে পারেনি। ও, তার মানে আমরা আগে থেকেই গরিব। বিলু,
তো জানোই যে বাদ দাও এই প্রসঙ্গ। তুমি একটা কাজ করো তো, তুমি তোমার বায়োডাটাটা আমাকে একটু দাও, আমি দেখি কোনো পত্রিকায় কোনো চাকরির ব্যবস্থা করা যায় কিনা। শোনো, এই দেখো আমার ক্রেডিট শেষ। হ্যালো হ্যালো, আপনার অ্যাকাউন্টের মেয়াদ শেষ হয়ে গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কে? জি, আমি জাওয়াদ জাহির। কাকে চাইছেন? সুরমা। সুরমা কি বাসায় আছে? হ্যাঁ আছে, ও তো ঘুমাচ্ছে। ও, কিন্তু আপনাকে তো চিনতে পারছি না। আপনি কি ওর বন্ধু? জি আমি ওর বন্ধু। ওকে কি একটু ডেকে দেওয়া যাবে? জি যাবে, আপনি একটু বসুন। তুই কখন জেগেছিস? লোকটাকে মিথ্যা বলতে হলো কেন, কি হয়েছে? একটা ছেলে এসছে, কি জাওয়াদ নাম, তোর নাকি বন্ধু? কোথায়? ওই ঘরে বসতে দিচ্ছি। ঠিক আছে মা, তুমি বলো, আমি আসছি। মা শুনো, ওর সামনে দেবার মতো কি ঘরে কিছু আছে? কিচ্ছু নেই, দুপুরের চালই নেই। ঠিক আছে, তো এক কাপ চা করে দিও। আরে তোর কি মাথা খারাপ? বললাম না কিচ্ছু নেই। এই জন্যই বলছি মা, আমাকে ছবিতে অভিনয় করার অনুমতিটা দাও, তারপর একটা চাকরি পেলে ছেড়ে দেবো। আরে আমি মানা করছি কোথায়? তোর বাবা রাজি না হলে আমি কি করব? এইভাবে বাঁচা যায় না মা। সব রাগাম। আমাকে দেখতে কেমন লাগছে? খুব সুন্দর। নিজে থেকে তো বললে না, আমি জানতে চাইলাম তাই বললে। কোথাও বেরোচ্ছ? তুমিও যাবে আমার সাথে। কোথায়? রিফাত ভাই যেতে বলেছেন। কেন যেতে বলেছেন? আমার ডিসিশনটা জানানো দরকার। ডিসিশন জানাতে আবার যেতে হয় নাকি? হ্যাঁ, এছাড়াও আর কি যেন কথা আছে। তার মানে তুমি ফাইনালি ডিসিশনটা নিয়েই ফেলেছো না? বাবা তো চান না আমি ছবিটা করি, তুমিও চাও না, তাই সিদ্ধান্ত আমাকে নিতে হবে। এই ব্যাপারে আমি এখন তোমার সাথে কোনো কথা বলবো না, যা বলার আমি তোমাকে অলরেডি বলেছি। জাওয়াদ, দারিদ্রতা আমার জীবনে অনেক বড় লজ্জা। এই যে তুমি আমার বাসায় এসেছো, তোমার সামনে দেওয়ার মতো আমার ঘরে কিচ্ছু নেই। খুব ভালো করছো। দরিদ্র হলে ছবিতে ঝাঁপিয়ে পড়তে হবে, নেমে পড়তে হবে। এর কি কোনো নিশ্চয়তা আছে যে তুমি ওখানে স্ট্যাবলিশ হতে পারবে? তুমি কিন্তু ভুল ব্যাখ্যা করছো। আজকে ছবির অফার না এসে যদি আমার কাছে অন্য কাজের অফারও আসতো, আমি তাই নিতাম। আমাকে তো বাঁচতে হবে, ভালোভাবে বাঁচতে হবে। যদি পারো ভালোভাবে বাঁচতে আমাকে হেল্প করো। আমি আসি। কোনো উত্তর না দিয়ে চলে যাবে? রিফাত ভাই তোমাকে নিয়ে যেতে বলেছেন জাওয়াদ। ও নিজে আমাকে ফোন করতে পারেন? হয়তো তোমাকে ফোনে পাইনি তাই। কোথায় যেতে হবে? ওনার বাসায়। ও, কি যাবে? আমার তো যাবার কোনো জরুরি কোনো প্রয়োজনীয়তা আমি দেখছি না। উনি তো আমাকে বললেন কি নাকি জরুরি কথা আছে তোমার সাথে। আমি তো অভিনয় করতে জানি না, আমাকে কি প্রয়োজন? জাওয়াদ, তোমাকে রিফাত ভাইয়ের কি প্রয়োজন সেটা তুমি ওনাকে জিজ্ঞাসা করো প্লিজ। এখন আমি খুব ভালো করে বুঝতে পারছি তুমি আসলে ডিসিশন নিয়েই ফেলেছো তুমি ছবিটা করবে, এবং তুমি আমাকে নিয়ে যেতে চাইছো এই কারণে যাতে করে আমি তোমার এই ছবিটা করার ব্যাপারে একমত। আমি মোটামুটি নিশ্চিত যে ছবিটা আমি করছি। হ্যাঁ, এই জন্য আমাকে হয়তো বাড়ি থেকে বের হয়ে যেতে হবে। তুমি কেন এই ডিসিশন নিচ্ছ? কার ভরসায়, কিসের ভরসায়?
তুমি আছো না, আমরা বিয়ে করে ফেলবো। তুমি একটা কিছু বোঝার কোনো চেষ্টা করছো না। এখন এই মুহূর্তে আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। আমি তোমাকে বারবার বলছি জিনিসটা। তুমি কেন বোঝার চেষ্টা করছো না? তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে আমাদের এই সম্পর্ক টিকিয়ে রাখা অসম্ভব হয়ে যাবে। বদল হয় সব কিছু জানি, ভালোবাসা কি বদল হয়? দূরে ঠেলে পাশ কাটিয়ে কি রাখা যায় গোলাপি রঙের হাওয়ায় মিঠাই? দমকা বাতাসে শূন্যে মিলায় ভালোবাসা কি হাওয়ায় মিঠাই? ভালোবাসা কি অঙ্ক কোনো, নাকি জ্যামিতির কোনো ব্যাকরণ? মিলে কি কোনো হিসেবে, কোনো কালে, পৃথিবীর জন্মের আগে কিংবা পরে? তোমার অফিসের বয়স কতদিন? 3 মাস 10 দিন। 3 মাস 10 দিন।
ওই অল্প কটা দিন, আরো কটা দিন হলে অনেক বেশি ভালো হতো। কেন, কি হয়েছে? না তেমন কিছু না, আমি আসলে এখন এই মুহূর্তে তোমাকে যে কথাটা বলতে চাই, এই কথাটা শুনলে যে তুমি কিভাবে নেবে সেটা নিয়ে আমি আসলে চিন্তিত। ইভেন তুমি কামনাও করতে পারো। জীবনে এত কেঁদেছি, চোখের জলই শুকিয়ে গেছে। রিয়েলি? জি। আমি তোমাকে বিয়ে করতে চাই। প্রপোজাল গান কাকে পাঠাবো? এক্সকিউজ মি, আসলে এখন তো অনেক ভালো ভালো রিলিক লেখা হচ্ছে, আপনারা তো আসলে সেখান থেকে আপনাদের গানটা নিলেই পারেন। মানে আমার কবিতা নেওয়া কি খুব বেশি জরুরি? দোস্ত প্লিজ, তুই মানা করিস না, তুই রাজি হয়ে যা। আমাকে একটু ভাবতে দে। আর সেই জন্যই তো তোকে ডেকে নিয়ে আসলাম, তোর পারমিশন ছাড়া তো সম্ভব না, তাই না? তারপর সুরমা, তোমার কি অবস্থা? ফিল্ম করার ডিসিশন নিলে? জানি না এখনো। আপনি তো জানেনই বাসা থেকে আমাকে অনুমতি দিচ্ছে না, তাই ছবি যদি করতে হয় তার আগে আমাকে বাসা থেকে বের হয়ে যেতে হবে। তাই ভাবছি আমরা বিয়েটা করে ফেলবো। কি বলছো সুরমা? হ্যাঁ, ম্যারিড নায়িকা মানে? আরে তাহলে তো আমার ছবি সুপার ডুপার ফ্লপ হবে। নো, এখন আপাতত বিয়ে বন্ধ, বিয়ে করা যাবে না। আগে ছবিটা হোক, তারপরে পরিস্থিতি বুঝে তুমি সিদ্ধান্ত নিবে কি করবে না করবে। সুরমা, তুমি কেন বুঝতে পারছো না? এই ছবিটা যদি তোমার লাইফে একটা হিট সিল পড়ে যায়, তখন তুমি নিজেই আর বিয়ে করতে চাইবে না। রিফাত ভাই, আপনি এটা কি বলছেন? একটা মেয়ের জীবনে বিয়ে একটা ইম্পর্টেন্ট বিষয়। আরে বাবা, তা তো বটেই, কিন্তু ফিল্ম করতে গেলে এখন আর বিয়ে করা যাবে না। আপনি বুঝতে পারছেন না, আমার থাকার একটা জায়গা দরকার। এই ছবিটা করতে গেলে বাবা আমাকে বাসা থেকে বের করে দিবে। সেক্ষেত্রে যাওয়ার আছে, যাওয়ার সব ব্যবস্থা করে ফেলবে। তবে হ্যাঁ, এই ব্যাপারটাও কিন্তু গোপন রাখতে হবে। এখানে যদি প্রেসে জানাজানি হয়ে যায় তাহলে বিশাল এক গন্ডগোল বেঁধে যাবে। নায়িকা হবে আনম্যারিড, বোঝা গেছে? আনম্যারিড, কারোর সাথে প্রেম আছে এটাও কাউকে বুঝতে দেওয়া যাবে না, গোপন রাখতে হবে। তা না হলে কিন্তু খুবই নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে ছবিতে। আমি যাচ্ছি, তুমি কি যাবে? হ্যাঁ আমি যাব, কিন্তু ডিসিশনটা তো আজই দিয়ে যেতে হবে। রিফাত ভাই আমি ছবিটা করব, কিন্তু অবশ্যই জাওয়াদকে বিয়ে করার পর। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার শর্ত হচ্ছে তাহলে বিয়ের বিষয়টা গোপন রাখতে হবে। হ্যাঁ জাওয়াদ, প্লিজ হেল্প আস। এক্সকিউজ মি, আমি একটা বিষয় বুঝতে পারছি না। আমি কি করব না করব সেটা আমার ডিসিশন। সেই ডিসিশনের পারমিশন কি আপনাদের কাছ থেকে নিতে হবে? আমার বিয়ে হবে কি হবে না, করবো কি করবো না, সেটা কমপ্লিটলি আমার ডিসিশন। কিন্তু দোস্ত, জীবনের ভাবনাগুলোকে একটু পাল্টা, দরকার হলে লিভ টুগেদার করো। চুপ। আর একটা কথা না, আমি আমার বিষয়ে তোমার কাছ থেকে কোনো কিছু আর শুনতে চাচ্ছি না। সুরমা ফিল্ম করবে কি করবে না এটা ওর ডিসিশন, কিন্তু আমি আমার কবিতা তোমার ফিল্মের জন্য গান করতে দিচ্ছি না। ভালো থাকিস সুরমা। তোমার যদি কোনো রকমের থাকার সমস্যা হয়, নো প্রবলেম, তোমাকে আমি বাসা ভাড়া করে দেবো, অথবা তুমি আমার এখানে থাকতে পারো। আমি জানাবো রিফাত ভাই, আমি জানাবো। রিফাত, এত দেরি করে সিদ্ধান্ত নিলে তো আমার পক্ষে ছবি করা সম্ভব না। ভাই ভাই তুমি আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। রিফাত ভাই, আমি আজকে রাতেই আপনাকে জানাবো। আসি। বাবা, আমি কি তাহলে লেখাপড়া বন্ধ করে দিব? দেখি তোমাকে কিছু টাকার ব্যবস্থা করে দিতে পারি কিনা। ওই থাকো, তোমাকে তো আজকাল দেখা যায় না। বাবা, আমি তোমার সাথে একটু কথা বলতে চাই। বলতে হবে না, আমি জানি তুমি কি বলবে, আর এও ভালো করে জানে তুমি তোমার ইচ্ছে মতো কাজ করবে। করো,
তবে তবে এই বাসা থেকে করা যাবে না, এই তো বলবে। আপু নায়িকা হয়ে গেলে আমাদের আর কোনো অভাব থাকবে না। হ্যাঁ, এখন লেখাপড়া শিখে তোমাদের বড় করেছি বলেই তো এই কথা বলতে পারছো। তোমার মাকে জিজ্ঞেস করে দেখো, দিনের পর দিন, রাতের পর রাত আমরা না খেয়ে তোমাদের খাবার জোগাড় করেছি। তোমাদেরকে কেউ বলেনি আমাদের জন্ম দিতে। তোমরা তোমাদের আনন্দের জন্য বাবা হতে চেয়েছ, আর মা চেয়েছে মা হতে। কেন চাইবো না? সব মেয়ে তো চায় মা হতে। মা, এভাবে কেন বলে আমাদেরকে বিব্রত করো? তোমরা তোমাদের প্রয়োজনেই আমাদেরকে পৃথিবীতে এনেছ। তোমাদের দায়িত্ব তোমরা পালন করবে, এটাই স্বাভাবিক। একটা ভুল ধারণা নিয়ে আমরা দিনের পর দিন বাস করছি। আমরা তো বলিনি তোমরা নিজেরা না খেয়ে আমাদেরকে খাওয়াও। তোমাদের যা সামর্থ্য আছে তার মাঝেই জীবন চালানো উচিত ছিল। আমাদেরকে পৃথিবীতে না আনলেই পারতে, তাতে তোমরা দুজন ভালোভাবে বাঁচতে পারতে, এত কষ্ট হতো না, আর আমরা ওরকম কষ্টের মাঝে পড়তাম না। কি করবো বল মা? তোরা আধুনিক, তোদের ভাবনাই অত ঠিক। আমরা অর্ধশিক্ষিত, তাই মা হওয়ার লোভ থেকে নিজেকে সামলাতে পারি। আর তোর বাবা বাবা হওয়ার আনন্দ থেকে নিজেকে বঞ্চিত করতে চাইনি। কিন্তু বিশ্বাস কর, আমি আর তোর বাবা সাধ্যমতো চেষ্টা করেছি তোদের মানুষ করতে। এই লোকটা পায়ে হেঁটে রিক্সা ভাড়া বাঁচিয়ে তোদের পড়ালেখার খরচ জোগাড় করেছে। এক বেলা খেয়েছে, 2টা জামা পরে সারা বছরে সারাটা জীবন কাটিয়ে দিল। আলু সিদ্ধ আর লবণ দিয়ে যে কত বেলা খেয়েছি। গতকাল রাতেও তো আলু সিদ্ধ দিয়ে ভাত খেয়েছি। কত করে বললাম একটু গরুর মাংস দিয়ে ভাত খাবো। বলেছি তো, সামনে কোরবানির ঈদ তোমার চাচার বাসা থেকে নিশ্চয়ই আসবে। ভাগ্য ভালো যে বড় চাচা ঈদের সময় আমাদের জন্য মনে করে মাংস পাঠান। নইলে মাংস যে কী জিনিস তা দূর থেকে দোকানে গিয়ে দেখতে হতো। এভাবে বলতে হয় না বাবা। আমি জানি তুই অনেক বড় হবি, তুই নিজেই অনেক বড় বড় গরু কোরবানি দিবি, তোর কোনো অভাব থাকবে না। আমি জানি মা, অভাব থাকবে না। বাবা, আমি কি এখনই চলে যাব? কেন, কি হয়েছে? মা, আমি ছবি করছি। বাবা বলেছে এই বাসা থেকে করা যাবে না, তাই আমি চলে যাচ্ছি। যা, গেলেই বাঁচবি। এখানে আর পচে মরতে হবে না। দিনের বেলা লাইনে দাঁড়িয়ে চাল কেন, রাতে আধা পচা সবজি কেন, তারপর হয়তো চুলা জ্বলবে। কি ব্যাপার, আমাকে আসতে বলেছো কেন? ভাল লাগছিল না, তাই এমনি বললাম আসতে। ও, তুমি কি ফিল্মটা আসলেই করছো? হ্যাঁ করছি। আমি বাসা থেকে বের হয়ে এসেছি, পরে গিয়ে জামা কাপড় নিয়ে আসবো। কোথায় উঠেছো? জানি না, তুমি তো আর আমাকে বিয়ে করবে না। আমি বিয়ে করব, তবে একটা শর্ত আছে। জানি, কি শর্ত? যাওয়াত কোনো শর্তে আবদ্ধ হয়ে আমি আমার জীবনটা কাটাতে চাই না। তুমি কি একটা ব্যাপার বুঝতে পারছো যে তোমাকে ফিল্মে কাস্ট করা হয়েছে তার পিছনে একটা কারণ আছে? কি কারণ? রিফাত তোমাকে পছন্দ করে, তুমি বোঝো না? না, তুমি বোঝো, আমি তো বুঝি না। আমাকে হাসিও না। তোমার কি সিদ্ধান্ত তাই বলো? আমার কোনো সিদ্ধান্ত নেই, যা বলার বলেছি। আমি আসি। সত্যি যাবে?
জি রিফাত ভাই, আমি আসছি। আমি এসে আপনার সাথে কথা বলি। জি। আজ সুরমা আর বিলু যে কথাগুলো বলছিল, একদিক থেকে ভাবলে ওরা কিন্তু ঠিকই বলেছে। আমরা তো আমাদের ভালো লাগার জন্যই ওদেরকে পৃথিবীতে এনেছি। সেজন্যই তো আমি চাই না আমার সন্তানেরা আমার সংসারের হাল ধরুক। আমি নিজে ওদের কোনো চাহিদা পূরণ করতে পারিনি। বাবা হিসেবে এটা আমার ব্যর্থতা। উল্টো ওদের টাকায় সংসার। আমি জানি তুমি কখনোই এটা চাও না, আমি নিজেও চাই না ওদের টাকায় সংসারে কিছু আসুক। তাহলে ছবিতে কাজ করার দরকার কি? কারণ ওর এ জীবনটা ভালো লাগছে না। আর সত্যি তো, আমরা যেভাবে বেঁচে আছি সেটাকে বেঁচে থাকা বলে বলে তারপরও বেহায়ার মতো বেঁচে আছি। ছেলে মেয়েরা বড় হয়ে গেছে, বিশ্বাস করো আমার আর বেঁচে থাকতে ইচ্ছে করে। আর একটা জীবনে কত কষ্ট করব। মাথায় তেল দেয় না বছর হয়ে গেল, অনেক বছর 3 বেলা ঠিক মতো খেতে পাইনি। ছেলেটা সেদিন আমার কাছ থেকে পোলাও খেতে ছিল, দিতে পারলাম। বললাম সামনে ঈদ, তখন রেখে দিল। আমাদের বেঁচে থাকার কোনো কারণ। চলো আমরা মরে যাই। তুমি কি পাগল? পাগলই তো, পাগল না হলে এভাবে বেঁচে থাকি। জীবনে উন্নতি করতে হলে অনেক সাহসী ডিসিশন নিতে হয়। যাওয়ার তোমাকে বিয়ে করবে না, এটা আমি জানি। তাহলে আমার কথা হচ্ছে, শুধু শুধু তুমি কেন টাইম ওয়েস্ট করছো? আমি যে ওকেই ভালোবাসি রিফাত ভাই। ভালো তো আমিও তোমাকে বাসি, এখন কি করবে? শোনো সুরমা, এসব ভালোবাসাবাসির পেছনে টাইমটা ওয়েস্ট করে তোমার ফিউচারটা নষ্ট করো না। জাস্ট একটা ছবি করে দেখো, তারপর জাস্ট দেখো মানুষ কেমনে তোমার পেছনে হুমড়ি খেয়ে পড়ে। তার উল্টোটা তো হতে পারে রিফাত ভাই, তখন আমি কি করব? তুমি তোমার সিদ্ধান্ত দাও। আমি তো বলেছি আমি ছবি করব, এখন আমার থাকার সমস্যা। আরে বাবা, আমি সব ব্যবস্থা করে দিব। সুরমা, পেছনে সব কিছু ভুলে যাও, লুক ফরওয়ার্ড। তুমি কেন বুঝতে পারো না সামনে তোমার জন্য একটা চমৎকার ভবিষ্যৎ অপেক্ষা করছে? আমি যা করতে যাচ্ছি সব ঠিক হবে তো? আমি আছি। এত ভয় পেলে চলবে না, ভয় পেলে কোনো কিছুই সম্ভব না সুরমা। ঠিক আছে, তাহলে আমি আমার ব্যাগ জামা গুছিয়ে নিয়ে আসি। আরে বাবা, ওইসব ব্যাগ ফ্যাগ ছাড়ো, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। কিন্তু আপনি কেন করবেন? কেন করবেন আপনি আমার জন্য এত সব? ওই যে বললাম, ভালোবাসা। আপনি আপনার ভালোবাসার জন্য যদি আমাকে এত কিছু করেন, তাহলে জাওয়াতকেও তো আমি ভালোবাসি, ওর জন্য আমার স্যাক্রিফাইস করা উচিত। ঠিক আছে, করো, আমি আসি। রিফাত ভাই যাবেন না। আমি বাসা থেকে বের হয়ে এসেছি, জাওয়াতকেও মানা করে দিয়েছি।
এখন আপনি বলছেন ঠিক আছে, থাকলাম। আমি কোথায় উঠবো? আপাতত 2-1 দিন তুমি তোমার ওইখানে থাকো, তারপর আমি তোমাকে তুলে নিচ্ছি। আর ভালো কথা, ওসব ব্যাগ ফ্যাগ আনার কোনো প্রয়োজন নেই। তুমি উঠবে ফুল ফার্নিশড অ্যাপার্টমেন্টে, সাথে থাকবে তোমার সব পছন্দের ড্রেস। কিন্তু আমার ওই ব্যাগ, ওই পোশাক তো লাগবে। ওসব ব্যাগ কেন লাগবে? ওগুলো তো পুরনো হয়ে গেছে। হোক পুরনো, তারপরও ওইসব আমার বাবার কষ্টের টাকায় কেনা। জাওয়ান অনেক কষ্ট করে বৈশাখে আমাকে একটা শাড়ি কিনে দিয়েছিল, আমি ওগুলো ফেলতে পারবো না। একটা কাজ করো, ওগুলোকে সিন্ধুকে ভরে রাখো। সুরমা, কামন সুরমা, বেরিয়ে এসো। তোমার এইসব ইমোশন কারো কাছে এতটুকু মূল্য নেই। একটা জিনিস মনে রেখো, তোমার জীবন আজ এখান থেকে শুরু হয়েছে, এর আগে তুমি ছিলে না, বাস। ও ভালো কথা, ফিল্মের জন্য আমি তোমার নামও চেঞ্জ করে ফেলেছি। ফিল্মে তোমার নাম হবে। আমি আমার নাম বদলাবো না রিফাত ভাই। কিন্তু ফিল্ম করতে গেলে নতুন নাম লাগবে। আপনি আমার ভালোর জন্য সুযোগ দিতে চেয়েছিলেন, কিন্তু আমি আমার ভালোবাসা, আমার ছোট ভাই বিলু, আমার ভাঙা ঘর, আমার গরিব বাবা মা, ওদের সবাইকে বাদ দিয়ে আপনার ডাকে সাড়া দিতে পারবো না রিফাত ভাই। আসি। কি হলো আবার? ফোন ধরছে না কেন? কি আশ্চর্য। বাবা ফেরবে এখনো? আপু সে তো সকালেই বেরিয়ে গেল। কেন, তোর সামনে তুই শুনলি না? তাই বলে সত্যি সত্যি গেছে নাকি? হ্যাঁ, সত্যি গেছে। ব্যাগ তো নিয়ে যায়নি, কাপড় চোপড় তো সব অভাবই আছে। এই তো আপু, কি ফিরে এলে? ছবি করবে না? স্বপ্নে আকাশে ওড়াই যায়, বাস্তব অনেক কঠিন। বোবা হয়ে গেলে নাকি? অনেক কথা বলা শিখেছিস তুই। মা, তুই ভালো থাকিস। মা, আমি চাই তুই অনেক ভালো কর। তুই তো জানিস তোর বাবার জন্য আমি তোর পাশে দাঁড়াতে পারছি না। আমাদের এমনি অনেক লজ্জা, তোদের জন্য কিছু করতে পারি, কিন্তু আমাদের দূরে ঠেলে দিয়ে লজ্জাটা বাড়াস না মা। তোর বাবা আসবে, তার দোয়া নিয়ে তারপরে যা। মা, আমি ছবিটা করব না, ওদেরকে মানা করে দিয়েছি। বাবা শুনলে খুশি হবে। বাবা এখনো ফেরেনি। হয়তো খুশি হবে। আজকে এত দেরি করছে কেন? দুশ্চিন্তা হচ্ছে, সাইকেলটাও নাই। পথে কোনো বিপদ হলো না তো?
হ্যালো। কি বন্ধু, মন খারাপ? কেন ফোন করেছিস তুই সেটা বল। সুরমা ছবি করবে না বলে একটু আগে জানিয়ে গেল। তোদের প্রেম এত শক্ত। ও হ্যাঁ, তুই তো পারমিশন দিবি না বললে আমাকে জানিয়ে দিলি, কিন্তু আমরা পারমিশন অলরেডি জোগাড় করে ফেলেছি। তোর কবিতা থেকেই আমাদের ছবির গান হচ্ছে। ভালো কথা, কাজটা কর, তারপর দেখি তোকে কে পারমিশনটা দিয়েছে। আরে বোকা বন্ধু, তোর কবিতার সর্বসত্ব সংরক্ষণ করে কে? গ্রন্থাগার। তার মানে কপিরাইট কাদের? তাদের। ও ভালো থাকিস। তোকে একটা প্রশ্ন করব। একটা কেন, 1000টা জিজ্ঞেস কর, বল। তুই কি সুরমাকে পছন্দ করিস? করি, তবে তোর মতো না। বিয়ে কবে করছিস তোরা? আরে পাগল, বললাম তো যে একটু আগেই সুরমা বললো যে ছবি করবে না। তবে হ্যাঁ, ছবি আমি ওকে করাবই। ভালো থাকিস। রাখলাম। আমি বিলুকে পাঠিয়েছিলাম তোর বাবার কলিগ রহমান ভাইকে ফোন করতে। হ্যাঁ, তো তারপর? তোর বাবাকে পুলিশ ধরে নিয়ে গেছে। কি? কেন মা? বাবা কি করেছে? কি বলবো, তোর বাবার সাইকেলটা চুরি হয়েছে, তুই জানিস? আর যে ছেলেটা সাইকেলটা চুরি করেছে তোর বাবা তাকে দেখে ফেলে, তারপর ওকে ফলো করতে থাকে। বেশ কিছু দূর যাওয়ার পর ছেলেটা বুঝতে পারে যে তোর বাবা তার পেছু নিয়েছে, তখন জোরে সাইকেল চালাতে থাকে, তারপর নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। ছেলেটা সাঁতার জানতো না, তাই ডুবে মারা যায়। ওই চোর ছেলেটার বাবা তোর বাবার বিরুদ্ধে হত্যার মামলা করেছে, তাই পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে। মা এখন কি হবে? আমি জানি না, আমি কিছু ভাবতে পারছি না। শোন, তোর যেখানে যাওয়ার তুই সেখানে যা। আমাদের তো টাকা নেই, আমরা তো মামলা লড়তে পারবো না এমনিতেও। কপালে যা আছে তাই হবে। মা, আমি রিফাত ভাইকে একটা ফোন করি, ওনাকে বলে দেখি কোনো হেল্প পাওয়া যায় কিনা। তোর যা ভালো মনে হয় তুই তাই কর, কিছু ভাবতে পারছি না রে মা। হ্যালো। হ্যালো রিফাত ভাই। ও জাওয়াদ। ও ভুল করে ডায়াল করে ফেলেছো? জাওয়াদ, একটা কথা, বাবাকে পুলিশে ধরে নিয়ে গেছে। কেন? সে কথা পরে শুনো, এখন বলো আমাকে তুমি হেল্প করতে পারবে? তুমি রিফাতকে ফোন করেছিলে, তুমি ওকে ফোন করো, ও পারবে তোমাকে সাহায্য করতে, আর আমি পারবো তোমার পাশে থাকতে। তাহলে একটু বাসায় এসো প্লিজ। হ্যাঁ, আমি সব খোঁজ খবর নিয়ে আসছি। আচ্ছা।
হ্যালো। রিফাত ভাই কোনো খোঁজ কি পেলেন? হ্যাঁ, থানা হাজত থেকে কোর্টে চালান করে দিয়েছে। এখন একজন উকিলের সাথে কথা বলে। রিফাত ভাই একটা কিছু তো করতেই হবে, আপনি বুঝতে পারছেন? তবে সুরমা, তোমারও বোঝা উচিত যে আমি তোমার জন্য কেন করব। তবে হ্যাঁ, তুমি যদি ছবিটা করতে রাজি হও, সেখান থেকে তুমি যে রেমুনারেশন পাবে, আমি এই যে কোর্ট কাচারের পেছনে যে টাকাটা খরচ করব, তোমার সেই রেমুনারেশন থেকে আমি টাকাটা কেটে রাখবো। আর উপর মহলে যে ফোনগুলি করতে হবে, সেটার জন্য তোমাকে কিছু পে করতে হবে না। তুমি যদি ছবিটা করতে রাজি হও, তাহলে আমাকে ফোন দিও, আমি তোমার বাবার ব্যাপারটা দেখব। ওকে, বাই। তাকিয়ে আছো, চারপাশে তাকিয়ে দেখো, দেখো কত উঁচু উঁচু কংক্রিটের চার দেয়ালের দালান, কিন্তু আমাদের জন্য না। এই যে শহর, এই শহরও আমাদের জন্য না, এখানকার মানুষ তারাও আমাদের জন্য না। এই শহরের মানুষগুলো কেমন জানো? সারাক্ষণ শুধু ছুটছে ছুটছে আর ছুটছে। কেন ছুটছে, কোথায় ছুটছে, কিসের জন্য ছুটছে, তারা সেটা জানে না। তারা জানে শুধু টাকা। তারা ভালোবাসে শুধু টাকা। স্বার্থহীন ভালোবাসা এরা বোঝে না। এরা শুধুমাত্র টাকা বোঝে। আর যে কারণে এত অশ্রদ্ধা, এত হানাহানি, এত সংকট। আমি তোমার জন্য যদি কিছু করতে পারতাম, নিজেকে সার্থক মনে করতাম, কিন্তু কিছু করতে পারছি না। সেটা হচ্ছে আমার ব্যর্থতা। তবে আমার ইচ্ছে আছে, আমার সাহস আছে, কিন্তু টাকার উপর দাঁড়িয়ে যে মনের জোর, সেই জোর খাটিয়ে রিফাতের মতো মানুষেরা অন্যের কাছ থেকে সুযোগ নিতে পারে, কিন্তু সেটা আমি পারি না। আমি কোনোদিন পারবো না। আমি চাই না জাওয়াদ তুমি রিফাত ভাইয়ের মতো হও। আমার তো অনেক অনেক টাকার কোনো দরকার নেই। যতটুকু না হলেই না, সেটা উপার্জন করার যোগ্যতা আমার আছে, কিন্তু আমি পারছি না। আর এই না পারার জন্য আমার নির্দোষ বাবাকে জেলে খাটতে হবে। আমার বাড়িতে এখন আর দুবেলা চুলো জ্বলবে না। আমার ছোট ভাই বিলু কলেজ কোচিং থেকে নিজেকে গুটিয়ে নিয়ে হতাশায় ডুববে। আমি তো নিজের জন্য কিছু করতে চাইনি, শুধু চেয়েছিলাম বাবা মা আর ভাইকে নিয়ে যেন একটু ভালোভাবে বাঁচতে পারি, 3 বেলা যেন খেতে পারি। এটা কি আমার খুব বেশি চাওয়া বলো? না শুভা, আমি এটা বলছি না। এটা বেশি চাওয়া না, কখনো বলিও নি। তাহলে আমি রিফাত ভাইয়ের এই ছবিটা করতে চেয়েছি উপরে ওঠা লোভে নয়, নিজেকে, নিজের সংসারটাকে বাঁচিয়ে রাখার জন্য। বিশ্বাস করো, আজকে সেই সম্ভাবনাও শেষ হয়ে গেল। আমি, আমার ভাই, আমার বাবা মা আর পায়ের নিচে কোনো মাটি নেই, আমরা শূন্যে দাঁড়িয়ে আছি। তাই তোমার কাছে মাফ চাইতে এলাম। না বুঝে শুধু বেঁচে থাকার জন্য যা করতে চেয়েছি
তা যদি অন্যায় হয়ে থাকে তাহলে আমাকে মাফ করে দিও। আসি। মনে রেখো, আমি তোমাকে ভালোবাসি জাওয়াদ, আর একটা সময় তুমিও আমাকে ভালোবাসতে। কি বলে তুমি? ভালোবাসতে? আমি তোমাকে ভালোবাসতাম, এখন বাসি না। আমার দিকে তাকাও, তাকাও আমার দিকে। এই যে তোমার দু চোখ আমার দিকে তাকিয়ে আছে, এই যে তোমার মন যে আমার কথা বলছে, এই যে তোমার দু পা যারা তোমাকে আমার কাছে নিয়ে এসছে, কেন? কিসের জন্য? ভালোবাসার জন্য। আমি তোমাকে ভালোবাসতাম না, ভালোবাসি এখন, তখন। তুমি কোনো চিন্তা করো না, তোমার বাবা যেহেতু কোনো অন্যায় করেনি তাকে আমরা অবশ্যই ছাড়িয়ে আনব। দেশ থেকে নিশ্চয়ই আইন কানুন এখন উঠে যায়নি। সত্য যদি দেশ থেকে উড়েই যেত তাহলে তো নিশ্চয়ই এত বড় বড় দালান কোঠা টিকে থাকতো না, সব ধসে যেত, এই শহর ধসে যেত, আমরাও দাঁড়িয়ে থাকতে পারতাম। তুমি একদমই চিন্তা করো না। তোমাকে বলা হয়নি আমি তোমাকে বিয়ের জন্য অল্প অল্প করে কিছু টাকা ব্যাংকে জমিয়েছিলাম। গতকাল যেয়ে দেখি ওখানে বেশ কিছু টাকা জমেছে। সেই টাকা দিয়ে আমরা মামলা লড়ব, তোর বাবাকে ছাড়িয়ে আনব। আমরা অবশ্যই লড়ব সময়ের সাথে। জাওয়াদ, তুমি আমাকে এত কেন ভালোবাসো? আমি তোমার এত ভালোবাসার যোগ্য নই। জাওয়াদের জীবনে অনেক অপ্রাপ্তি আছে, কিন্তু ভালোবাসার ক্ষেত্রে তার একটা প্রাপ্তি আছে, আর সেটা হচ্ছে তুমি। আর শুধুই তো আমার জীবনের সবচাইতে বড় প্রাপ্তি। জাওয়াদ, তুমি সত্যি আমাকে এত ভালোবাসো? আমি নিজেও আমাকে এত ভালোবাসি।